মাছ, মাংস, চাউল, পেঁয়াজ ইত্যাদি যা লাগে। মাছ কিনছি, মাংস কিনছি, পোলার চাউল, খেজুর। খুব ভালো লাগছে। একাত্তরে দারোয়ানের চাকরি করে এত বাজার করতে পারি নাই কোনো সময়। বিশাল বাজারে নিয়ে যদি বলা হয় এখান থেকে যা ইচ্ছে তা নিতে পারবেন, তাতে কোনো মূল্য পরিশোধ করা লাগবে না। স্বপ্নের মতো হলেও বাস্তবে এমন উদ্যোগই নেওয়া হয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে। অভিনব উদ্যোগ ইচ্ছে পূরণের মাধ্যমে হতদরিদ্রদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে 7 মার্চ শনিবার। রাজধানীর আজমপুরে অবস্থিত বিডিআর মার্কেটে নির্দিষ্ট সংখ্যক গরিব মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে যা ইচ্ছা তা কেনার জন্য। নিম্নবিত্তদের অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ এবং তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ কিনছি, মাংস কিনছি, পোলার চাউল, খেজুর, তেল, চিনি। খুব ভালো লাগছে। একাত্তরে দারোয়ানের চাকরি করে এত বাজার করতে পারি নাই কোনো সময়। ইচ্ছে পূরণ নামের এই আয়োজন থেকে গরিব ও অসহায় মানুষ নিজের মতো করে টাকা ছাড়া সংগ্রহ করতে পারছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কোনো তালিকা নয়, বরং নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দমতো পণ্য বেছে নেওয়ার সুযোগ মিলছে। গৌতম মাছ আর চিংড়ি মাছ। এখন নিচ্ছি সোনালী মুরগি। মাছ, মাংস, চাউল, পেঁয়াজ ইত্যাদি যা লাগে, ময় মশলা, চিনি, অনেক কিছু পেয়েছি ব্যাগ করতে। বউ পোলাবান আছে, 2জন মেয়ে আছে, পরিবার আছে, ওগুলো নিয়ে খাবো। অনেক খুশি। মনে হয় যে 3-4 বছরের মধ্যে করা হয়। তাদের ইচ্ছা অনুযায়ী বাজার করে দিচ্ছি আমরা। আয়োজকরা বলছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মানের সাথে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নিম্ন আয়ের এই মানুষেরা বলছেন এত টাকার বাজার একসাথে কখনো করা হয়নি। অনেকে আবার বলছেন গত 4 থেকে 5 বছরেও এমন বাজার করা হয়নি। এর মাধ্যমে যেন সমাজে একটা সচেতনতা তৈরি হয়, সমাজের জন্য একটা দায়িত্বশীলতা তৈরি হয়, সমাজের জন্য একটা মানবিকতা ক্রিয়েট হয়। আমরা সেটাই চাচ্ছি। মানুষের উপরে মানুষের জুলুমটা, মানুষের উপরে মানুষের অত্যাচারটা বন্ধ হোক, মানুষ স্বস্তিতে রোজা রাখুক, এতেকাফ করুক, শবে কদর পালন করুক, সামনে ঈদ আছে ঈদ পালন করুক। আমরা সবাই আসুন মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, এটাই আমাদের আহ্বান। এই অসহায় পরিবারগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, তাদের একটা সন্তান যদি থাকে তাদেরকে ট্রেনিং দিয়ে একটু কাজ দেন, ড্রাইভিং প্রশিক্ষণ দেন, ভাষাগত শিক্ষা দেন, নানা ধরনের কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আয়োজকদের প্রত্যাশা এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেবে। বিত্তবানদের উচিত আরও বেশি এগিয়ে আসা। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।